বন্ধুরা গুড মর্নিং সবাইকে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো অনেক ভালোবাসা জানিয়ে মুনলাইট চ্যানেলে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আর এখন বাজে সকাল 6টা। তো আমি অনেক ভোর উঠে পড়েছি। তো তোমাদের বলেছিলাম এই কদিন ভালো করে ভিডিও দিতে পারবো না, কারণ মেয়ের এক্সাম চলছে। তো আজকে একটুখানি টাইম পেয়েছি, অনেক ভোর উঠেছি। আর চলো কী করছি না করছি দেখাই। তো এক চোখ ভর্তি ঘুম নিয়ে সকাল সকাল রান্না শুরু করে দিয়েছি। আর মানে চোখ পুরো ঘুমে জ্বালা করছে, কারণ মেয়েকে পড়াচ্ছিলাম, শুয়েছি রাত্রির 1টা-1:30টার সময়। আবার 5টা না বাজতে বলতে উঠে পড়েছি। চিন্তা আছে রান্না করে রেখে যাবো, নাহলে মেয়ের সাথে প্রত্যেক দিন যাচ্ছি না। তো ফার্স্ট দিন গেছিলাম, আর আজকে যাবো, একটু দরকার আছে। তো যাই হোক, আর সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি। রাত্রেবেলা সমস্ত কিছু করে ঠরে রেখেছিলাম। আর মাছ টাছ কালকে এনেও রেখেছি, কাল যেহেতু মঙ্গলবার ছিল, তো সেই জন্য মাছ তো খাবো না, কিন্তু আজকের জন্য এনে রেখেছিলাম। রান্না শুরু করে দিয়েছি, চলো দেখাই। এখানে কেটে নিয়েছি পুঁই শাক, আলু, কুমড়ো, ডাঁটা বলছি, বেগুন, পেঁয়াজ। তো পুঁই শাকের তরকারি করবো। তো এত তাড়াতাড়ি রান্না করে যাচ্ছি, ভগবান জানে গরমে কীরকম থাকবে। তো যদি ঠান্ডা হয়ে যায় রান্নাগুলো, তো ফ্রিজে ভাবছি ঢুকিয়ে দিয়ে যাবো। আর এইদিকে ভাতটা সবে চাপিয়েছি। আর করবো হচ্ছে গুঁড়ি কচু দিয়ে কাটা মাছ। তো কাটবো, এখন কচুটা কাটা হয়নি। তো চলো, মেয়ে ওদিকে পড়ছে। আর দেখো মেয়ে উঠে গেছে ভোর 5টার সময়। তো দুজনেরই কারোরই চোখ খুলছে না, কিন্তু কী করবো, উঠতে তো হবেই। তো উঠে এই যে মেয়ে এখন করছে। আর এই যে ব্ল্যাঙ্কেট নিয়ে বসে রয়েছে, কারণ তো শীতকাল কিন্তু এখন না, গরমকাল। কিন্তু ওই যে এসি চালিয়েছিল বলে, তাই জন্য ঠান্ডা ব্ল্যাঙ্কেট গায়ে দিয়েছে। এত নাকি রাত্রেবেলা শীত করছে বিশাল বলে একেবারে। তো বিছানা পাটিও সমস্ত কিছু একাকার। তো মেয়ে পড়ছে, বাদ বাকি কাজ টাজ করে বিছানা টিছানা গোছাবো সব। তো চলো ঝটপট রান্নাটা করে নিই, আবার মেয়েকে একটু পড়াও ধরতে হবে, তারপর আবার আসছি। বন্ধুরা দেখো, আজকেও চলে এসেছি স্কুলে উৎপাত করতে। আর দেখেই বুঝতে পারছি মুখ এত চকচক করছে না, সব ঘামে ঘামে আমার গড়িয়ে গড়িয়ে পড়ছে। আর বাবা রমার আবার কাশি হচ্ছে, এত ঘেমে গেছে বেচারা। কোথায় রে তুমি? ও প্রচুর ঠান্ডা খাচ্ছে, আবার শিশু তো নিউমোনিয়া হয়ে গেছে মনে হয়। আর এই যে এখানে আবার রোমান্টিক সং শুনতে হচ্ছে কৃষ্ণা। এদিকে গরমে আলু ভাতে হয়ে যাচ্ছে, রোমান্টিক সং। গরমেও রোম্যান্স করে সবাই, রোজ বলে কি প্যাচ প্যাচ করে। এখন হবে, এখন অঞ্জুর বর ফোন করেছে। আর আমরা রাধা কৃষ্ণ দোলনায় দুলছি দুজন। তো অঞ্জু এখন মনের সুরে কথা বলছে। দুলতে কিরম লাগছে বুড়ো বয়সে? বুড়ো বয়সে তো দুলতে ভালো লাগে। আমরা কিন্তু বুড়ো হয়নি, আর কি মারছি। আমাদের দোলা দেখো দুলতে দুলতে, আমাদের রয়েছে রবিবার দুলতে দুলতে স্বর্গে চলে যাচ্ছি। এই তো তুই ডাইরেক্টলি স্বর্গে যাচ্ছি একদম। এই যা পাপের কথাবার্তা বলছি, স্বর্গে যেতে পারবো না, ঠাকুর নরকে দিতে দিতে। এই যে এই মহাপাপীটা পাশে বসে আছে, আমার থেকে তুই করছিস বেশি। আমাকেই ধরেছে মহাপাপী। দেখ দেখ, তুই বাচ্চা মানুষ, তোর মতো ভয় ধরে রয়েছিস। আমি দেখ খুলনা পেয়ার করছি। ঠিক আছে, করতে হয়, তাহলে হুট করে ছেড়ে দেয় না। আর ছেড়ে দিলে ধরে ধরে করলে তোমার চরিত্র দোষ দেবে লোক। বেশি ইন্টারেস্ট নিও না, কম নাও। আমাকে আবার দলিয়ে দিবি। তুই থামাতে পারছিস না? আমি থামিয়ে দেবো, যত বড় ওই বাজ পড়ুক। স্কুল থেকে বাড়ি ফিরলাম মেয়েকে নিয়ে। আর পুরো মানে আমাদের আবার গাড়ি আছে, চেঞ্জ করেছে, এক জায়গায় দাঁড়িয়ে আবার অন্য মানে স্কুলেরই অন্য একটা গাড়িতে আবার তুলেছে। তো এই সবে ওই জন্য একটু লেট হয়ে গেল। আর বাড়ি ফিরলাম, দেখে বুঝতেই পারছো গরমে আমার তো পুরো আলুর চচ্চড়ির মতন অবস্থা হয়ে গেছে। তো চলো হাত পা ধুই আর কি রান্না করেছি, খাওয়া দাওয়া করবো, দেখাবো তখন। তো হ্যালো বন্ধুরা, এই দেখো খেতে বসে গেছি আর তোমাদেরকে দেখাবো বললাম। তো এত খিদে পেয়ে গেছে, আর রোদ্দুরে এসে বুঝতেই পারছো যেখানে মাছের তেল চচ্চড়ি করছিলাম, তেল পটকা। তো এটা দিয়ে অলরেডি ভাত মেখে খাওয়া শুরু হয়ে গেছে। আর এখানে করেছি কাটা মাছ, গুঁড়ি কচু আলু দিয়ে একদম মাখা মাখা করে করেছি। আর এখানে করেছি আলু, কুমড়ো, বেগুন সমস্ত কিছু দিয়ে একটা পুঁই শাকের তরকারি।
তো চলো এই ছিল আজকের মেনু। আর কালকে রাত্রেবেলা ডাল করেছিলাম, তো ডালও রয়েছে। তো ডাল টাল এখন আর খাবো না, ভালো লাগছে না, এই দিয়ে আগে খেয়ে সারি।